পদ্মা পারের দিকে, কারণ একের পর এক ঘটনায় রীতিমতো উত্তপ্ত বাংলাদেশ। শুধু তাই নয়, ক্ষণে ক্ষণে ভয়ঙ্কর রূপ নেওয়া পদ্মা পার, ওপার বাংলা, গোটা পরিস্থিতি যেন এক লহমায় পুরোপুরি বদলে গিয়েছে। কি কি বদল ঘটলো বাংলাদেশে, কি কি হলো বাংলাদেশে, একদম শুরুতেই নজর রাখবার চেষ্টা করব। ইতিমধ্যেই দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন এবং তার পাশাপাশি সেনা নামানো হয়েছে বাংলাদেশ জুড়ে। শুধুই সেনার সাজোয়া সাজ, বাংলাদেশ জুড়ে শুধুই বুটের আওয়াজ। গোটা বাংলাদেশ এই মুহূর্তে অন্যরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। একের পর এক সেই ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে বিক্ষোভকারীরা। রীতিমতো মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর মাথায় হাতুড়ির ঘা, সেই ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। গোটা পরিস্থিতি এই মুহূর্তে উত্তাল বাংলাদেশে। ওপার বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, রীতিমতো উত্তপ্ত হয়েছিল, কোটা সংস্কারকে কেন্দ্র করে, সংরক্ষণের সংস্কারকে দাবিকে সামনে রেখে তার যে দাবি, তার যে আন্দোলন, তার রীতিমতো বদলে গিয়েছে। সেই পরিস্থিতির বদল ঘটেছে। এখন এক দফা দাবিতে গতকাল থেকে আমরা দেখেছি যে এক দফা দাবিতে রীতিমতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হয়েছে এবং সেই ছাত্র আন্দোলনের গতকাল অসহযোগ আন্দোলন ছিল এবং তারপর সেই আন্দোলন লং টু মার্চ, যা কিনা মঙ্গলে হওয়ার কথা ছিল সোমবার। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গণভবনের ছবি, অর্থাৎ প্রধানমন্ত্রীর ভবন, গণভবন, সেই গণভবনের ছবি দেখাচ্ছি এবং সেই ভবনের লুটতরাজ। শুধু তাই নয়, শেখ হাসিনার বেডরুম থেকে শুরু করে গণভবনের প্রতিটি কোণায় এখন বিক্ষোভকারীরা। গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে, গণভবনের জনগণ শুয়ে আছে, আমাদের দখলে গণভবন, গণভবন আমাদের দখলে, গণভবন আমাদের দখলে। গণভবনের দখল নিলেন বিক্ষোভকারীরা, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। শুধু তাই নয়, আরো রোমাঞ্চকর পরিস্থিতি, কারণ এই গণভবনে ঢুকে কেউ লেপ, কম্বল, তোষক, মুরগি, ছাগলের বাচ্চা, বিভিন্ন জিনিসপত্র তারা শুধুমাত্র লুট করে যাচ্ছেন। সেই ছবি একের পর এক, যে ছবিগুলো বারংবার সামনে আসছে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, যে রীতিমতো শেখ হাসিনার বেডরুম, সেখানের দখলদারি চলছে। দেখুন সেই ছবি দেখাচ্ছি একে একে আপনাদেরকে এবং তারই পাশাপাশি দেশ ছাড়ার মুহূর্তকার ছবি। দেশ ছাড়লেন শেখ হাসিনা, হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন তিনি। হেলিকপ্টারে দেশ ছাড়লেন হাসিনা, হাসিনার কপ্টারের নিরাপত্তায় এই সেনা বিমান। এই মুহূর্তে সেই টুকরো টুকরো ছবিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। পাঁচটা প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে, সেই প্রশ্নগুলো একবার আপনাদের সামনে রাখবার চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই সব থেকে মারাত্মক ছবি, কারণ বঙ্গবন্ধুর মূর্তি, বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তি ভাঙচুর করতেও উদ্গ্রীব বিক্ষোভকারীরা। আর সেই পাঁচটা প্রশ্ন যা বারংবার সামনে আসছে রণক্ষেত্রের বাংলাদেশ। একদম প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু মুজিবুরের মূর্তি যারা ভাঙছে তারা কারা? এই বঙ্গবন্ধু মুজিবুরের মূর্তি ভাঙার চেষ্টা কেন করা হচ্ছে, এই প্রশ্ন সামনে আসছে। যদিও বারংবার আন্দোলনকারীরা তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। সেই প্রশ্ন একদিকে যখন সামনে আসছে, পরবর্তী প্রশ্নের দিকে নজর রাখবার চেষ্টা করব। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে ফেলতেই বা চাইছেন কারা? কারা এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, এই প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, রাজাকার এবং জামাতের উপস্থিতি কি স্পষ্ট? সরকার না রাজাকার? এই প্রশ্ন আমরা সকাল থেকে তুলেছিলাম। 4 নম্বর প্রশ্নের দিকে নজর রাখবার চেষ্টা করব, যেখানে রাজাকার জামাতের উপস্থিতি স্পষ্ট কিনা সেই প্রশ্নের খোঁজ। তারই পাশাপাশি বাংলাদেশে আর্থিক সংকট নেই, নেই জরুরি অবস্থা, তা সত্ত্বেও অরাজকতার ইন্ধন কারা যোগাচ্ছেন?
আর্থিক সংকট নেই, অরাজকতার অবস্থা নেই, জরুরি অবস্থা নেই, তারপরেও কেন এই পরিস্থিতি? লাস্টে প্রশ্ন, বিচ্ছিন্নতাবাদী শক্তি কি ইন্ধন যোগাচ্ছে বাংলাদেশে? আরো একবার আপনাদের মনে করানোর চেষ্টা করব, কারণ এই কোটার সংস্কারের দাবি তখন বারংবার আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হয়েছিল যে শুধুমাত্র ছাত্র আন্দোলন লক্ষ্য নয়, লক্ষ্য শেখ হাসিনার সরকারকে উৎখাত করা। আর আজ যেন সেই পরিস্থিতি স্পষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন, শুধু তাই নয়, দেশ ছেড়েছেন শেখ হাসিনা। কেন তাকে দেশ ছাড়তে হলো? ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল তাকে, এবং একদম তৎপরতার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা প্রধান তিনি বিভিন্ন দলের প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন। সেখানে জামাত প্রধান ছিলেন, বিএনপির তরফ থেকে ছিল, সুশীল সমাজের তরফ থেকে ছিল, শিক্ষক সংগঠনের তরফ থেকে সেই মিটিং এ সেই বৈঠকে উপস্থিত ছিল। তো সেনা প্রধান তিনি কি জানাচ্ছেন, জেনারেল ওয়াকারুজ্জামান, শুনবো। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি, এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ